আমার নবীজি বলেছেন, আমি তোমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআন রেখে গেলাম এবং আমার ইতরাত ও ইতরাতি আহলু বাইতি, আমার ইতরাত আমার পরিবার পরিজন তোমাদের জন্য রেখে গেলাম। আমার হাসানকে তোমাদের জন্য রেখে গেলাম, আমার হুসাইনকে তোমাদের জন্য রেখে গেলাম, আমার খাতুনে জান্নাত ফাতেমাকে তোমাদের জন্য রেখে গেলাম, আমার শেরে খোদা আলীকে তোমাদের জন্য রেখে গেলাম। যদি তোমরা হৃদয় থেকে অকৃত্রিমভাবে তাদেরকে ভালোবাসতে পারো, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তোমাদেরকে অপদস্থ করবেন না, অপমানিত করবেন না। এই জন্য আমরা ইমাম হাসান রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা হৃদয়ের গভীর থেকে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। জোরে সোরে মোহাব্বতে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে আরো এ জমিন। কারবালাতে শহীদ হইল আলীর পুত্র হুসাইন। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا। উড়ে যাও রে দিনের হাওয়া, চলে যাও রে মদিনা। এই গোলামদের সালাম দিও নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ কানে শুনি মদিনা, আমি চোখে একবার দেখলাম না। ওই মদিনা না দেখাইয়া, ওই মদিনা না দেখাইয়া মরণ আমরার দিও না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো আল্লাহ দেখাও সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর পাক শাহী দরবারে অত্যন্ত বিনয়াবনত চিত্তে শুকর গুজার করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র মুহররমুল হারাম চাঁদের হিজরি নববর্ষের প্রথম জুমাবারে আমাদেরকে মসজিদে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমাদের মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা তওবার ৩৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান রব্বে করিম যদি আমাকে তৌফিক দান করেন আলোচ্য আয়াতে করিমাকে কেন্দ্র করে এবং এই মুহররম মাসের কিছু সংক্ষিপ্ত ফজিলত আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক যেন আমাকে সহি শুদ্ধ করে বলার, আপনাদেরকে যেন ঈমান ও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। মহাগ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। এই যে আমরা মাস, আমরা সকলেই জানি আমাদের এক বছরে 12 মাস হয়। এই 12 মাস পৃথিবীর কোনো মানুষ এটাকে ভাগ করে নাই। এটা মহান আল্লাহ পাক মাসসমূহকে তিনি 12টি ভাগে তিনি ভাগ করে দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ পাকের নিকটে মাস কয়টি? 12। এই 12টি মাসের মধ্যে হিজরি নববর্ষের প্রথম যেই মাস, এই মাস হচ্ছে মাহে মুহররমুল হারাম। এখানে একটি কথা আপনাদেরকে না বললেই নয়, যেহেতু আজকে মুহররমের প্রথম জুমা, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে মুহররম মাসে আশুরা, আহলে বাইতে রাসূলুল্লাহ, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খুদা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের জীবন চরিত আমরা আলোচনা করব। আজকে প্রথম জুমা হিসাবে আপনাদেরকে এই মাস সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। এই যে দেখেন, আমাদের কাছ থেকে কিন্তু 12টি মাস বিদায় নিয়েছে, একটি বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। মুহররমুল হারাম চাঁদ আমাদের কাছে শুরু হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে ইমপ্রেশন দিতে চাচ্ছেন, রে বান্দারা, এইভাবে করে তোমাদের জীবন একটা সময় শেষ হয়ে যাবে। কথা বলেন, এই পৃথিবীতে কি আমরা চিরস্থায়ী থাকতে পারবো? একটু চিন্তার জগৎটাকে যদি আমরা প্রসারিত করি, একটু চিন্তা করে দেখেন, এই বিশ্ব জগতের মধ্যে একটা সময় আপনার দাদা ছিল, আপনার দাদি ছিল, আপনার বাবা ছিল, আপনার মা ছিল, কিন্তু কালের আবর্তে এই পৃথিবীর থেকে তারা কোথায় যেন হারিয়ে গেছে। কত বছর যাবে, কত মাস যাবে, কত সপ্তাহ যাবে, কিন্তু আপনারা বলুন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যারা পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন, এই পৃথিবী থেকে আবার ফেরত আসার কোনো সম্ভাবনা আছে? তো
তো এই বছরটাও আমাদের কারোর জন্য শেষ হতে পারে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তোমরা জীবনটাকে এইভাবে কাটাও, মৃত্যুর আগ মুহূর্তে তোমাদের জীবনটা যেন ভালো কাজে ব্যয় হয়, তোমাদের জীবনটা যেন আল্লাহ এবং রসুলের গোলামিতে ব্যয় হয়, এবং প্রত্যেকটি মাসই যেন তোমাদের জীবন থেকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটে। কারণ যে কোনো মাসে, যে কোনো সপ্তাহে, যে কোনো দিনেই আমরা এই বিশ্বজগৎ ছেড়ে মহান রব্বে করিমের দরবারে আমরা চলে যাব, যেই দেশে একবার গেলে আবার ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। সম্মানিত সুধী, এই মুহররম মাস আমাদেরকে শিক্ষা দেয়, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে যদি সূর্যোদয় পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে বসে এবং 2 রাকাত যদি নামাজ আদায় করে, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে একটি হজের সওয়াব দান করে দেন। দেখেন আমাদের জন্য কত সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন, যাতে করে 12টি মাসই আপনি একটা ইবাদত বন্দেগীতে থাকতে পারেন, যাতে করে সারাটি বছর আপনি যেন একটা ইবাদত বন্দেগীতে থাকতে পারেন। এখানে আরও 2-1টি কথা আমি না বললেই নয়, আমার বক্তব্যের সাথে রিলেটেড। আপনার সারাটি বছরই কিন্তু আপনার ইবাদত বন্দেগী করার সুযোগ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি তার মা বাবার চেহারার দিকে যদি তাকায়, দৈনিক যদি 100 বারও তাকায়, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে 100টা হজের সওয়াব দান করে। আচ্ছা বলুন তো, আমাদের জন্য সারাটি বছর ইবাদত এবং সারাটি বছরই আল্লাহ পাকের নিয়ামত লাভ করার সুযোগ আছে না নাই? অবশ্যই আমাদের আছে। এজন্য সম্মানিত সুধী, এই যে মুহররমের প্রথম দিকে আমরা এই চিন্তা চেতনাকে আমরা জাগ্রত করব, এই সিদ্ধান্ত নিয়ে আজকে মসজিদ থেকে বাড়ি যাব যে আমাদের যাদের আব্বা আম্মা আছে, আমরা মা বাবার খেদমত করার চেষ্টা করব, নেক নজরে মা বাবার চেহারার দিকে আমরা তাকাবো, এবং ফজরের নামাজের পরে আমরা চেষ্টা করব সূর্যোদয়ের পরে 2 রাকাত নফল নামাজ পড়ার, যাতে করে আল্লাহ সারাটি বছর আমাদেরকে ইবাদত বন্দেগীতে কাটানোর তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। এবার আসেন মহাগ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক তিনি ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আগামীকালের জন্য, পরকালের জন্য তোমরা কিছু পাথেয় তোমরা প্রেরণ করো। সুবহানাল্লাহ বলেন। এই যে পাথেয় প্রেরণ মানে কি? এই পৃথিবীতে আপনি যত ভালো কাজ করবেন, যত নেক আমল করবেন, এই নেক আমলগুলো আল্লাহ পাকের দরবারে আপনার আমার জন্য লিপিবদ্ধ করা হয়ে যায়। আল্লাহ পাক নেক আমলের বিন্দু পরিমাণ তার বান্দাদের জন্য আল্লাহ পাক ঠকাবেন না। এই মর্মে আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক বলেন, বান্দারা, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, এই পৃথিবীর মধ্যে ঈমান গ্রহণ করার পর যদি তোমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা নেক আমল করো, ভালো আমল যদি করো, ওই নেক আমল, ভালো আমলের প্রতিদান আল্লাহ পাক তোমাদেরকে দান করবেন। আবার তোমরা যদি কোনো অন্যায় করো, অপরাধ করো, এই অপরাধের একটা প্রতিদানও আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়া আখিরাতে তিনি দান করবেন। এই জন্য আমার মুসলমানে কেরাম, আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, পর্দানিশীন শ্রদ্ধা মা এবং বোনেরা, যে যেখান থেকে কথাগুলো শুনতেছেন, আজকে মুহররমুল হারাম চাঁদের যেই মেসেজটা আমরা বাড়ি নিয়ে যাব, সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে এই মাসটা দিয়েছেন, এবং এই মাসের শুরু থেকে আমরা চেষ্টা করব ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভালো আমলও যদি হয়, এই ভালো আমলগুলোকে আমরা বাদ দিব না। এই জন্য আমি বলি, নেক আমল যত ছোটই হোক, ওই নেক আমলটারে বাদ দেওয়া যাবে না। আর বদ আমল যত ক্ষুদ্রই হোক, ওই বদ আমলের ধারে কাছেও যাওয়া যাবে না। এটা হচ্ছে মুহররমুল হারাম চাঁদের দ্বিতীয় শিক্ষা।
নেক আমল যত ছোটই হোক সেটা বাদ দেওয়া যাবে না, এবং অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড যত ছোটই হোক সেটার ধারে কাছেও যাওয়া যাবে না। বয়াল হাসরের ময়দানে আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু এই পৃথিবীর ইমানদার মুমিন বান্দা যারা, আমাদের ভিতরে যাদের ঈমান আছে, কথা বলেন, আমাদের ভিতরে ঈমান আছে না নাই? একটু মহব্বতে বলেন, আছে না নাই? নিঃসন্দেহে আমরা ঈমানদার, তাতে কোনো সন্দেহ নাই। আমরা যারা ঈমানদার, বয়াল হাসরের ময়দানে আল্লাহ পাক ঈমানদার মুমিন বান্দাদেরকে, আল্লাহ পাকের হাবিবের গোলামদেরকে তিনি লজ্জিত করবেন না। তার মানে আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মধ্যে যারা ঈমান গ্রহণ করার পর নেক আমল করেছে, আমি আল্লাহ পাক আমার বান্দাদেরকে লজ্জিত করব না। কিয়ামতের ময়দানে ঈমানদার ব্যক্তি আল্লাহ পাক আমলের মধ্যে ছোট ছোট আমলগুলোকে খুঁজতে থাকবেন। ঈমানটা যদি তার মজবুত হয়, আল্লাহ পাক সামান্য একটা ছোট আমলের বিনিময়ে আল্লাহ পাক তার বান্দাকে বিনা হিসাবে মাফ করে দিবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহররমুল হারাম চাঁদের তৃতীয় শিক্ষা হচ্ছে, আমরা যত বেশি পারি আমরা নেক আমল করব, বলেন ইনশাআল্লাহ। এখানে দুই একটি কথা না বললেই নয়। আমাদের দেশে বর্তমানে এক শ্রেণীর মৌলানা সাহেবরা বের হয়েছেন, মানুষদেরকে ওনারা নেক আমল করতেও দিবে না। নেক আমলের মধ্যে যত বাধা, আচ্ছা বলুন তো, ভালো কাজ যত ছোটই হোক, এর যদি একটা প্রতিদান আল্লাহ পাক দান করেন, তাহলে এই ভালো কাজগুলো আমাদের করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু এক শ্রেণীর লোকেরা দেখবেন এমন কিছু উদ্ভট কথা বলে, যেই কথাগুলো বলে আজকের সমাজে সততা বিভক্ত তারা করে ফেলেছে। এটা করা যাবে না, সেটা করা যাবে না। এই যে মুহররমুল হারাম চাঁদে অনেক ধরনের ফজিলতপূর্ণ কাজ রয়েছে, কিন্তু এক শ্রেণীর ভাইয়েরা এই কাজগুলোকে তারা করতে বড্ড নারাজ। অতএব আমি আমার মুসল্লিয়ানে কেরামদেরকে বলবো, ইসলামী শরীয়ত মোতাবিক সাপোর্ট করে এই রকম নেক আমল যত আছে, মুহররম চাঁদে এই শিক্ষা হচ্ছে আমরা শরিয়া মোতাবিক যত ভালো কাজ আছে, কোনো একটা ভালো কাজকে আমরা বাদ দিব না, বলেন ইনশাআল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, আপনি যদি কাউকে এক ঢুক পানি খাওয়ান, এক ঢুক পানি, আল্লাহ পাক হাসরের ময়দানে তার একটা প্রতিদান দান করবে। আল্লাহ পাক বলবেন, আমার বান্দা অমুক তারিখে আমার একটা বান্দাকে, আমার একটা প্রাণীকে এক ঢুক পানি পান করেছিল। আল্লাহ পাক এই আমলের প্রতিদান আল্লাহ পাক বৃথা যাইতে দিবেন না। অতএব আমরা মুহররমের যে শিক্ষাগুলা নিয়ে আমরা ঘুরে ফিরে যাব, সেটা হলো আমরা যত বেশি পারি আমরা নেক আমল করব। আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই চাঁদের মধ্যে রোজা রাখবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, ওয়ান আবি হুরায়রা ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। এটা সহিহ মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, রমজান শরীফের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ রোজা হচ্ছে আল্লাহর দরবারে মুহররম মাসের রোজা। পরে করে বলেন সুবহানাল্লাহ। আর ফরজ নামাজের পরে আল্লাহর দরবারে সবচেয়ে মকবুল হচ্ছে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহর কোনো বান্দা যদি তার ভাগ্যকে সুপ্রসন্ন করতে চায়, মনে রাখবেন আল্লাহ পাকের সাথে যদি আপনার আমার সম্পর্ক যদি আমরা লাগাইতে চাই, রাতের গভীরে ইবাদত বন্দেগী করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি আল্লাহ পাকের প্রিয়ভাজন বান্দা, যেই ব্যক্তি রাতের গভীরে আরামের ঘুমকে হারাম করে দিয়া, বিছানা ত্যাগ করে দিয়া শেষ রাতের শেষ ভাগে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক বলেন, আমার বান্দাকে আমি এমন ভালোবাসি, আমার বান্দা রাতের শেষ ভাগে আমি আল্লাহ পাককে সেজদা দেওয়ার পরে আমার কাছে যা চায়, আমি আল্লাহ পাক আমার বান্দাকে খালি ফিরে দিতে লজ্জা লাগে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক আমার বান্দাকে খালি ফিরে দিতে লজ্জা লাগে। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহর কোনো বান্দা আল্লাহর প্রিয়ভাজন হতে পারবে না যদি সে শেষ সাথে ইবাদত বন্দেগী না করে।
এই জন্য মুহররম মাসে আমরা চেষ্টা করব বছরের শুরু থেকে আমরা মাঝে মধ্যে একটু আমরা রাতের শেষ ভাগে যখন ঘুম ভেঙে যায় আমরা একটু ওযু করে জায়নামাজের মধ্যে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য আমার মহান আল্লাহ পাকের কুদরতে আমরা যেন একটু দাঁড়াতে পারি, আল্লাহ পাককে যেন সেজদা দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। নবীজি বলেছেন আল্লাহ পাকের দরবারে রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। আর ফরজ ইবাদতের পরে, ফরজ নামাজের পরে আল্লাহর দরবারে সবচেয়ে বড় মকবুল ইবাদত হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক তার বান্দাকে কখনোই খালি ফিরিয়ে দেন না যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। আমার যুবকেরা, অনেক যুবকেরা বলে হুজুর আমার চাকরি হচ্ছে না, আমার ব্যবসায় বিরাট বরকত হচ্ছে না, আমি পারিবারিক অশান্তিতে ভুগতেছি। আমি আমার ভাইদের খেদমতে বলবো, আপনার ছেলে মেয়ে বিদেশে থাকে, আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আপনাকে আল্লাহ পাক বারাকাত দিয়ে ভরপুর করে দিবেন যদি একটি আমল আপনি করেন, সেটা হচ্ছে মাঝে মধ্যে যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আমরা ইনশাআল্লাহ স্পেসিফিক তাহাজ্জুদের নামাজের ফজিলত সম্পর্কে আমরা আরেকদিন আলোচনা শুনব ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মাসের মধ্যে, যেহেতু আজকে প্রথম জুমা, আমি শুধু আপনাদেরকে একটু ইশারা দিচ্ছি, এই মাসের মধ্যে 10 তারিখে আপনারা সকলে জানেন 61 হিজরি সনে মজলুমে কারবালা নূরে চশমে রাসূলুল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, আল্লাহর হাবিবের সেই রক্তমাখা দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের বুকের তাজা রক্তকে তিনি অকাতরে বিলিয়ে দিয়েছিলেন। এই মাস হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের মাস। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্যাদা, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা শুনব। আপনাদেরকে একটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যদি প্রশ্ন করেন যে হুজুর আমরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাস আমরা কেন বলবো? হাদিসে পাকের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় প্রায় 1 লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর হাবিব বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ওগো আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম, যদি তোমরা এই 2টা জিনিসকে ভালো করে আঁকড়ে ধরতে পারো তাহলে লান তাদিল্লু, কখনো তোমরা ডিরেইলড হবে না, পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না। এক রিওয়ায়াতের মধ্যে এসেছে, একটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল করিম, আর একটা হচ্ছে আমার নবীজির সুন্নাহ। অপর রিওয়ায়াতের মধ্যে এসেছে আমার নবীজি বলেছেন, আমি তোমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআন রেখে গেলাম এবং আমার ইতরাত ও ইতরাতি আহলু বাইতি, আমার ইতরাত, আমার পরিবার পরিজন তোমাদের জন্য রেখে গেলাম, আমার হাসানকে তোমাদের জন্য রেখে গেলাম, আমার হুসাইনকে তোমাদের জন্য রেখে গেলাম, আমার খাতুনে জান্নাত ফাতেমাকে তোমাদের জন্য রেখে গেলাম, আমার শেরে খোদা আলীকে তোমাদের জন্য রেখে গেলাম। যদি তোমরা হৃদয় থেকে অকৃত্রিমভাবে তাদেরকে ভালোবাসতে পারো, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তোমাদেরকে অপদস্থ করবেন না, অপমানিত করবেন না। এই জন্য আমরা ইমাম হাসান রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা হৃদয়ের গভীর থেকে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বলবো। আজকে আপনাদেরকে শুধুমাত্র একখানা হাদিস আমি শোনাই। عن سعيد بن أبي وقاص قال لما نزلت هذه الآية ندعو أبناءنا وأبناءكم دعا رسول الله صلى الله عليه وسلم عليا وفاطمة وحسانا وحسينا فقال اللهم هؤلاء أهل بيتي। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন এই আয়াত নাজিল হয়ে গেল, কি আয়াত? নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন
হজরতে ফাতেমাতুজ জাহরাকে ডাকলেন, হজরতে হাসানকে ডাকলেন, হজরতে হুসেনকে ডাকলেন। ডাকার পরে আমার নবী বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ তাআলা এরা হচ্ছে আমার পরিবার, এরাই হচ্ছে দুনিয়ার মধ্যে আমার আপনজন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা বুঝে থাকলে জবাব দেন। আমার নবীর আপনজন পরিবারের কথা এই হাদিসের মধ্যে 5 জনের কথা বলা হয়েছে। শেরে খোদা আলী, এরপরে হচ্ছে হজরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। আমাদের অনেক লোকেরা বলে ফাতিমাতুজ জুহরা, ফাতিমাতুজ জুহরা না, কি হবে? ফাতিমাতুজ জাহরা হবে, ফাতিমাতুজ জাহরা। এরপরে হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হজরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা। আমি আপনাদেরকে অতি সংক্ষেপে বলতে চাই, আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার পরিবারকে কেমন ভালোবাসতেন। শুধু আল্লাহর হাবিবই ভালোবাসতেন না, আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু যাদের জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। একটু লক্ষ্য করেন, এই পৃথিবীতে বহু বংশ আছে না নাই? যেমন এই আমাদের দেশে বহু পরিবার আছে, খান পরিবার আছে, পাঠান পরিবার আছে, চৌধুরী পরিবার আছে, হ্যাঁ, শেখ পরিবার আছে, আরো অনেক বংশ আছে না আমাদের। বলেন তো আমাদের দেশে যত বংশ আছে, এই পৃথিবীতে এমন কোন বংশ কি আছে যে যেই বংশের পবিত্রতার ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে? এটা কথা বলেন না, এমন কোন বংশ আছে? কিন্তু আল্লাহর হাবিবের পরিবার, ইনশাআল্লাহ আমরা আগামী জুমাগুলোতে ডিটেল বলবো। আপনাদেরকে শুধু একটু আপনাদের ইয়াদে দিতে চাই, এই কথা আমাদের মন মস্তিষ্কে আমরা যেন এই কথাটা গেঁথে রাখি যে আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু তার হাবিবকেই শুধু ভালোবাসেন না, আল্লাহ পাক তার হাবিবের পরিবারকেও, আল্লাহ পাক যেমন তার হাবিবকে দুনিয়ার সমস্ত পাপ পঙ্কিলতা থেকে মুক্ত রেখেছেন, আল্লাহ পাক তার হাবিবের পরিবারকেও দুনিয়ার সমস্ত পাপ পঙ্কিলতা থেকে মুক্ত রেখেছেন। তাহলে বোঝা গেল আমার নবীর জন্য যেমন অন্যায় অপরাধ নাই, ঠিক তদ্রূপ আমার নবীর পরিবারেরও কোনো কি নাই, অন্যায় অপরাধ নাই। আমরা ইমাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা তাজকিরা এবং প্রশংসা এই মাসে আমরা বেশি বেশি করে করব। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার কথা আমরা বেশি বেশি করে বলবো, যেহেতু আল্লাহর হাবিব বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতি নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হচ্ছে সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী। অতএব আপনারা জানেন এই পৃথিবীতে, সে ফর এক্সাম্পল, এই পৃথিবীতে আপনি যদি কোনো পলিটিক্যাল লিডারের সাথে সম্পর্ক রাখেন, আপনি এমপি সাহেবের সাথে, মন্ত্রী সাহেবের সাথে, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের সাথে যদি সম্পর্ক রাখেন, আপনার দুনিয়াবি বহু ফায়দা পাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন, আছে না নাই? আপনার বন্ধু যদি হয় পার্লামেন্টের মেম্বার, এমপি সাহেব যদি আপনার বন্ধু হয়, তাইলে আপনি আপনার বন্ধুত্বের মর্যাদার কারণে বিরাট সুযোগ সুবিধা আপনি পাবেন। এবং ওনাদের সাথে আমরা সম্পর্ক রাখি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করার জন্য। যুবক বন্ধুরা মনে রাখবেন, আল্লাহ পাক তিনি জান্নাত বানিয়েছেন, কিন্তু জান্নাতের সরদার মালিকান আল্লাহ পাক হাসরের ময়দানে আমার নবী আর ইমাম হাসান হুসাইনকে দান করে দিবেন। অতএব ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা ব্যতীত হাসরের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে বলুন, এই মাসে বেশি বেশি করে ওনাদের তাজকিরা গুণকীর্তন করার দরকার আছে না নাই? আছে। আমরা আশুরা যেই দিনেই পড়ে, আপনাদের এখানে পালন হয়তো আশুরা পালন হয়তো মুহররম, ইনশাআল্লাহ আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে, আমরা অত্যন্ত আবেগ অনুভূতির সাথে আমরা মুহররম এবং আশুরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শাহাদতে মাহফিলে শাহাদতে কারবালা আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন বিনিময়ে আমাদেরকে হাসরের ময়দানে যেন নবীজির কদমের পাশে এবং ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কদমের পাশে আমাদেরকে যেন একটু জায়গা করে দেন। সবাই বলেন আমিন। ও ভাই, আমাদের আমল দিয়ে আমরা হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই।
মনে রাখবেন, আমি আপনি নামাজ আদায় করতেছি, আল্লাহর দরবারে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু ওনাদের সাথে যদি আমাদের মহব্বত থাকে, আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহর হাবিবকে ভালোবাসবে যারা এবং আহলে বাইতের রাসূলকে ভালোবাসবে যারা, আল্লাহ পাক তাদেরকে হাসরের ময়দানে অপমানিত অপদস্থ করবেন না। অতএব আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন। এই মাসে বেশি বেশি করে ওনাদের তাজকিরা করার জন্য তৌফিক দান করেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন।